দারুণ লাগতেছে পাখিটার। আজকে আমার ককেটেল পাখিগুলোকে আমি নিম পাতা খাওয়াবো ভাই। এই যে নিম পাতা নিয়ে আসছি। তো আগে আমাকে এটাকে ধুইতে হবে ভালো করে। আমি পাতাগুলোকে ধুয়ে নিতেছি যাতে করে পাতার মধ্যে কোনো কাঁচরা ময়লা না থাকে। তো আমি এগুলোকে মোটামুটি ধুয়ে নিছি। এখন আমি এই পাতাগুলোকে নিয়ে যাব আমার পাখির কাছে। আসলে ককেটেল পাখিগুলোকে নিম পাতা খাওয়ানোর কারণ কি, আর এটা খাওয়াইলে কি হয়, আজকে আমি আপনাদেরকে সেটা বলবো এবং কি সেটা করে দেখাবো। কিভাবে এই পাতাগুলোকে আপনার পাখিকে আপনি খাওয়াবেন। যদি আপনার ককেটেল পাখি থাকে তাহলে আপনি কিভাবে ককেটেল পাখিকে নিম পাতা খাওয়াবেন। তো আসলে এই হচ্ছে আমার ককেটেল পাখিগুলা। দেখেন সবাই, এদেরকে কিন্তু আজকে সকাল থেকে আমি কোনো খাওন দিই নাই। ওদের খাওনের পাত্রর দিকে খেয়াল করেন খালি। তো আমি এদেরকে এখন নিম পাতা দিব। তো নিম পাতা আমি আগে দেওয়ার আগে আমি উপর দিয়ে রাখি। আমি তালাটা আগে খুলতে হবে। খাঁচার মধ্যে যে আমি তালা দিয়ে রাখছি এই তালাটা খুলতে হবে। খাঁচার মধ্যে আমি তালা দিয়ে রাখি কারণ আমার এর আগে দুইটার মতো পাখি হারাইয়া গেছে আমার খামার থেকে আর কি, ছোট্টখাট্ট খামার একটা থেকে। তো আমি পাতাগুলোকে একটা একটা করে নিব ডাল থেকে। আসলে এর আগে আমি কখনো নিম পাতা খাওয়াই নাই ফাঁকিরে, এই প্রথম নিম পাতা খাওয়াইতেছি। কারণ আমি এক ভাই থেকে পরামর্শ নিয়েছিলাম নিম পাতা খাওয়াইলে ফাঁকির পেটে যে কিউমির থাকে সেই কিলমিরগুলো মারা যায়, আর ফাঁকি অনেক খাওন খায়, অনেক পরিমাণে খাওন খেতে পারে, আর অনেক স্বাস্থ্য ভালো হয় ফাঁকির, আর ফাঁকির শরীর অনেক ভালো থাকে। তো আমি এখন নিম পাতাগুলো দিব, তারা খায় কিনা আমি দেখবো। আসলে আমি এর আগে দিই নাই, তো আমি এটার সম্পর্কে কোনো অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। খা বাবা তোরা, এটা একটু একটু খা। তো এই পাতাটা আমাকে 2 থেকে 3 ঘন্টা তাদের বাসায় দিয়ে রাখতে হবে, তারা যতটুকু খায় আর কি। তো 2-3 ঘন্টা যাবত যখন আপনি এই পাতাগুলোকে রেখে দিবেন বাসার ভিতরে, তারা কিন্তু একটু একটু করে খাবে। তো আমার পাখিগুলো অলরেডি একটু একটু করে খাওয়া স্টার্ট করছে। আপনারা ভালো করে দেখুন, তারা কিন্তু পাতাগুলো খাবে কি খাবে না একটু ভাবতেছে, আবার মুখে নিতেছে, আবার কিন্তু রেখে দিচ্ছে। তারা এইরকম করতেছে আর কি। তো এমনিতে এখন প্রচুর গরম পড়তেছে ভাই আমাদের এইদিকে। তো আমি এদের গায়ে একটু স্প্রে করে দিব যাতে করে গরমটা তাদের থেকে একটু কম লাগে। আমি এই যে পানি নিয়ে আসছি স্প্রে করার জন্য তাদের গায়ে। এই গরমে কিন্তু পাখিদেরকে স্প্রে করলে কি হয়, পাখিরা অনেক ভালো লাগে আর কি তাদের 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 থেকে। ওই যে আমার পাখিটা উপরে উঠে চলে আসছে স্প্রে খাওয়ার জন্য, পানির স্প্রে খাওয়ার জন্য। সে কি করে দেখেন। এই পাখিগুলো কিন্তু আমার অনেক পরিমাণে পোষ মেনে গেছে। এদিকে আসেন, দেখান পাখির গায়ের মধ্যে যখন পানিটা পড়ছে ফোটা ফোটা, কি দারুণ লাগতেছে পাখিটার। পাখিটাকেও দারুণ লাগতেছে, পাখিটার থেকে মজাও লাগতেছে। আর একটা পাখি তো নিম পাতা খাইতেই আছে, তার কোনো খবর নেই। এই পাখিটা কিন্তু অনেক দুষ্টামি করে, যেটা এখন উপরে উঠে চলে আসছে। আর আমার ওই পাখিটা তেমন একটা দুষ্টামি করে না। এই পাখিটা মাঝে মাঝে ডাক দেয় যখন আমি শীষ বাজাই। এখন আবার বাজাইতেছে না, মাঝে মাঝে কি করে আমি যখন শীষ বাজাই ওই পাখিটাও শীষ বাজায় আমার সাথে সাথে। হ্যাঁ, আর মারবো না স্প্রে, অনেক মেরে দিয়েছি স্প্রে। তো আমি এখন কি করব, আমার পাখিগুলোকে আবারও নিয়ে রেখে দিব আমাদের ওই ছোট্টখাট্ট সেই খামারে। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন আপনি যদি টিকটক থেকে ভিডিওটা দেখেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।